আজকে বাংলাদেশের ইতিহাসের আ অন্যতম সেরা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী। তো তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ টা কথা বলি। একটা সময় ছিল যখন আমরা পড়াশোনা করতাম, যখন স্টুডেন্ট ছিলাম, তখন আসলে তার লেখা বই আমার খুব বেশি পড়া হয় নাই। কারণ ছিল একটাই যে বন্ধুমহল যখন একসাথে হইতাম, তো সবার মাঝে আলোচনা হইতো হুমায়ূন আহমেদ একজন এত জ্ঞানী একজন মানুষ হয়ে সেরা এত অল্প বয়সের একটা মেয়ে অর্থাৎ শাওনরে যে বিয়ে করছে এরে কেন ওরে কেন বিয়ে করলো? মানে এই জিনিসটা নিয়েই বেশি আলোচনা হইতো। তো যার কারণে দেখা গেছে একটা বিরূপ একটা মনোভাব পোষণ করতো অনেকেই, বন্ধু ফ্রেন্ড সার্কেলের অনেকেই, যার কারণে তার বই অনেক সময় পড়া হইতো না। কিন্তু যখন আ বিভিন্ন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এভেইলেবল হওয়ার পর যখন আমরা তো বিভিন্ন সময় তার উক্তিগুলো বিভিন্ন Facebook পেজের মাধ্যমে দেখতাম। তখন আস্তে, আস্তে তার প্রতি একটা অন্যরকম একটা আগ্রহ জন্মায়। কারণ তার কথাগুলো এত সুন্দর। মানে মনে হচ্ছে যে সে আমার কথাগুলা বলতেছে। আমি তার একটা লেখা পড়লে মনে হইতো যে এটা তো আমিই তো এভাবে হইলে আমি হলে তো এভাবে চিন্তা করতাম। আমি তো এটা এভাবেই ভাবতাম। তো এরকম আগ্রহ থেকে তার বিভিন্ন রকম ছোটখাটো লেখা প্রায় সময় পড়তাম। কিন্তু উপন্যাস কখনো পুরোপুরি পড়া হয় নাই। তারপর যখন মারা গেল, মারা যাওয়ার আগে যে তার যে সর্বশেষ উপন্যাস যেটা সে লেখছিল 'দেয়াল' উপন্যাসটা। ওই উপন্যাসটা আমি সর্বপ্রথম ওইটাই পড়ি। ওটাই আমার ১ম তার পড়া তার লেখা উপন্যাস আমি যেটা পড়ছি। এরপরে আরো ২-১ টা পড়ছি। ওইগুলো অনেক ভাল লাগছে। তো এখন যে আরেকটা পড়তেছি এটা হচ্ছে 'জ্যোৎস্না ও জননীর গল্প' এটা বাকি ছিল পড়া আমার। তো তার যে অবদান বাংলা সাহিত্যে, আ আধুনিক বাংলা সাহিত্যে এটা হচ্ছে অসাধারণ। তার মতো এত সুন্দরভাবে, এত গুছায়, এভাবে খুব কম সাহিত্যিক লিখতে পারছে এবং তাও খুব সহজ, সরল, সাবলীল ভাষায়। যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাহিত্যিক কর্মের ক্ষেত্রে। তো আজকে তার এই মৃত্যুবার্ষিকীতে এই তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। আল্লাহ তাকে অনেক ভালো রাখুক এই দোয়াই করি।